এরকমভাবে মালাইকারি বানালে ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। আর আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে। একবার বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হবে। একদম অন্যভাবে বানিয়েছি এই মালাইকারিটা। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে একটা প্যান গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভাজতে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে আমি পেঁয়াজ কুচিয়ে নেব আর অল্প একটু রসুন ছাড়িয়ে নেব। বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। আর অল্প একটু আদা ছাড়িয়ে নেব। এই সব জিনিসগুলো ছাড়িয়ে ভালোভাবে পেস্ট করে নেব। পেঁয়াজটা কোচানোই থাকবে, শুধু আদা রসুনটা পেস্ট করে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু গরম হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো আদা রসুন বাটাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। এর মধ্যেই দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, চালমগজ বাটা। চালমগজ বাটাটাই হচ্ছে স্টার ইনগ্রিডিয়েন্ট, এটা অবশ্যই দিতে হবে, তাহলে খুব সুন্দর খেতে হবে। আর দিয়ে দেবো নারকেলের দুধ। দিয়ে ভালোভাবে ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে সার্ভ করলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। আর বিশ্বাস করো এতটা ভালো খেতে হয়, একবার না খেলে তোমরা বুঝতেই পারবে না। একবার অন্তত ট্রাই করো, একবার খেয়ে দেখো। আর চারমগজ বাটাটা অবশ্যই দেবে। চারমগজ বাটাটার জন্যই কিন্তু চিংড়ি মাছটা একটা আলাদা রকমের ফ্লেভার আসবে। অবশ্যই একবার ট্রাই করো। আর ট্রাই করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।